যে শাকিব খানের সাথে অপু বিশ্বাসের কখনো বিয়ে হয়নি, হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো? কখনোই হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হয়, হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হয়? শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের বিয়ে হয় নাই। তাহলে আব্রাহাম খান জয় কি অবৈধ? তাহলে কি অপু বিশ্বাসের যে সন্তান আব্রাহাম খান জয় সে কি অবৈধ? বুবলি ম্যাডামের দাবি অনুযায়ী শাকিব খান এবং অপু বিশ্বাসের বিয়ে হয় নাই। কোনো এক সময় শাকিব খান বুবলিকে বলেছিলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। অনেকদিন ধরে ভিন্ন বিষয়ে কথা হয় না, আজকে একটু বলবো শাকিব খান, অপু বিশ্বাস, বুবলি এই নাম তিনটা যেন সারাটা বছর পেপার পত্রিকা অনলাইন পোর্টালে জড়িয়ে থাকে আঠার মতো। কোনোভাবেই যেন একটাকে আরেকটা ছাড়তে যাচ্ছে না, কেউ যেন কেউকে ছাড়তে ছেড়ে কথা বলতে যাচ্ছে না। মাঝখান দিয়ে ম্যানকেট চিপায় আমাদের ঢালিউড কিং শাকিব খান রীতিমতো একের পর এক বোমা ফাটায় বুবলি। আজকে তার বোমা নিয়েই কথা বলতে আসছি। উনি বলেছেন শাকিব খান অপু বিশ্বাসের নাকি কখনো বিয়েই হয় নাই। হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হয়? হোয়াট এ সারপ্রাইজ, হোয়াট এ সারপ্রাইজ, হোয়াট এ সারপ্রাইজ! কি বললেন বুবলি ম্যাডাম? একটি আবোল তাবোল স্টেটমেন্ট দিলেন আপনি, আবোল তাবোল স্টেটমেন্ট দিলেন আপনি। যে শাকিব খানকে আমাদের বুবলি ম্যাডাম শাকিব খানের পুরুষত্ব নিয়ে কথা বলেছিল, নিশ্চয়ই নিশ্চয়ই সেই বাইটগুলো, সেই মন্তব্যগুলো এখনো অনলাইনে ঘুরে বেড়াচ্ছে। যদি বেশি অসুবিধা হয় তাহলে আমার চ্যানেল কিংবা পেজেই ঘাটলে পেয়ে যাবেন সেই মহেন্দ্র খন, সেই এক্সক্লুসিভ ধামাকাটি। মনে আছে? মনে আছে উত্তরার কোন একটি মুরগির দোকান উদ্বোধন করতে গিয়ে সে এই কথাটা বলেছিলেন, শাকিব খানের পুরুষত্ব সমস্যা আছে। তো যাই হোক, সেদিকে না যাই। এই যে উনি একটা বিস্ফোরক মন্ত্র, এই ঘটনাটা কয়েকদিন ধরে ঘুরতেছে অনলাইন পাড়ায়, যে খুব ভালোভাবেই একটা থাকে না, একটা সেরকম ভাবেই কিন্তু আটাজল খেয়ে নামছে। আমার কথা হচ্ছে ভাই, আপনারা ভিতরে ভিতরে কসলা কসলি করেন, ডলাডলি করেন, ঘষাঘষি করেন, সেটা ব্যাপার না। বাট আপনাদের ব্যক্তিগত জিনিসগুলো, ব্যক্তিগত সম্পত্তিগুলো, ব্যক্তিগত প্রপার্টিগুলো, পার্সোনাল ইস্যুসগুলো কেন আপনারা মিডিয়াতে নিয়ে আসতেছেন? দর্শক যে আপনাদেরকে গাইলায়, গু দিয়ে ডিলায়, জুতা দেয় পিড়ায় কমেন্টসে, সেগুলো কি আপনারা দেখেন না? নাকি পাবলিকের জুতার বাড়ি খাইতে আপনাদের খুব খুব হ্যাপি ফিল করেন যে পাবলিক চাঁদ গোষ্ঠী উদ্ধার করতেছে গাইলিয়া, সেগুলো খুব ভালো লাগতেছে আপনাদের? আমি আসলে অন্য বিষয়ে কথা বলি না তেমন, শাকিব খানের বাইরে কখনোই কথা বলি না। যেহেতু টপিকটা শাকিব খান রিলেটেড, তাই একটু বলতে আসলাম আর কি। শাকিব খান অপু বিশ্বাসের বিয়ে হয় না, আপনারা কে বলছে কথা? আরে অপু বিশ্বাসের তো স্টেটমেন্ট আছে, আমি যতটুকু জানি অপু বিশ্বাসের একটা স্টেটমেন্ট আছে। যদি শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের ডিভোর্সও হয়ে থাকে, সেই স্টেটমেন্ট আছে। যদি স্টেটমেন্ট না থাকলো তাহলে অপু বিশ্বাস কেন লয়ার ধরে সেই ডিভোর্স ঠেকাতে গেলেন? স্টেটমেন্ট যদি নাই থাকতো অপু বিশ্বাসের, অপু বিশ্বাসের যদি তাদের যদি বিয়েই না হইতো, তাদের যদি মানে বইয়ের ভিতরে কোনো সম্পর্কই না হইতো, তাহলে অপু বিশ্বাস যে স্টেটমেন্ট না থাকলে সে কিভাবে লয়ার ধরে সেই বিয়েটাকে আটকানোর চেষ্টা করেছিল সেই সময়টায় যখন শাকিব খান ডিভোর্স দিয়েছে? আর যদি কোনো পেপারস না থাকতো, যদি কোনো পেপারস, কোনো ডকুমেন্টই না থাকতো অপু বিশ্বাসের শাকিব খানের কাছে, তাহলে শাকিব খান কিভাবে ডিভোর্স লেটার পাঠায়? কিভাবে পাঠায়? মানে মেয়াদ উত্তীর্ণ কিছু খেয়ে কথা বললে তো হবে না, প্রপার রিজন থাকতে হবে কথা বলার। কথা বলার প্রপার রিজন থাকতে হবে। আপনি আবার একটা বলেছেন যে ডিভোর্স হওয়ার পর হচ্ছে আপনারা সন্তান নিয়েছেন, খুব ফাইন, হইতেই পারে। আপনাদের সন্তান নিয়ে কারো কোনো কমপ্লেইন নাই, কিংবা আপনাদেরকে নিয়ে কোনো কারো কোনো কমপ্লেইন নাই। শাকিব খানের আল্লাহ পাক টাকা দিছে, অঢাল সম্পত্তি দিছে, ব্যবসা করতেছে, সিনেমা করতেছে, ফাইন, সে করে খাচ্ছে, আপনাদেরকে সে চালাচ্ছে। বাট এই যে আপনারা ব্যক্তিগত বিষয়গুলো, মানে ব্যক্তিগত যেসব ব্যক্তিগত, মানে বাসায় কি হয়, আপনাদের ড্রয়িং রুমে কি হয়, সেটাও মিডিয়াতে এসে বলতে হবে। আপনাদের ড্রয়িং রুমের খবর যদি আপনারা আমাদেরকে দিয়ে দেন, তাহলে আল্লাহ বুঝেন যে আপনাদের সম্বন্ধে আমাদের ফিডব্যাকটা কি আসবে, আপনাদের কি নিয়ে আমাদের ফিডব্যাকটা কি আসবে। ডেফিনেটলি সুপার এক্সাইটিং কিছু আসবে না যে ওয়াও 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 বুবলি বাটা ঘুরাই দিয়েছেন, অপু বিশ্বাসের হাড়ের হাড়ি খুলে দিয়েছেন, ব্যাপারটা এরকম আসবে না। বাট দিন শেষে যেহেতু আপনারা সিনেমার আর্টিস্ট, সিনেমা করতেছেন, অবশ্যই অবশ্যই সিনেমার দিকে মনোযোগ দেন, ব্যক্তিগত কলারস থেকে বাদ দেন। আবার বলতেছেন শাকিব খানকে ভালোবাসেন। শাকিব খানকে যদি আপনি চুল পরিমাণ ভালোবেসে থাকতেন, তাহলে শাকিব খানের পুরুষত্ব নিয়ে অন্তত আপনি কথা বলতেন না। আপনি না ঢাকা ইউনিভার্সিটি না জানি কোন জায়গায় স্টুডেন্ট, আপনারা হায়ার ডিগ্রি নিয়ে পড়াশোনা করেছেন, আপনারা এ ক্লাস এ ক্যাটাগরির স্টুডেন্ট, আপনারা হায়ার পরিবার থেকে আসছেন, তাহলে আপনার মুখ থেকে এরকম দুই মুখ আচরণ কিভাবে আসে? আমি আপনাকে ব্লেম দিচ্ছি না, আমি দিন শেষে আপনারও ফ্যান, আমি আপনারও ভক্ত, আপনার সিনেমা আমি দেখি, আপনার সিনেমা আমি দেখি, আপনার মায়া সিনেমা আমি দেখে আসছি হলে গিয়ে, আপনার দেয়ালের দেশ আমার দেখা। সো ইটস এ টোটালি সিনেমেটিক ব্যাপার সেবার। বাট আপনারা যখন ড্রয়িং রুমের আলাপ যখন পাবলিকলি নিয়ে আসেন, তখন আমরা যারা অডিয়েন্স আছি, আমরা যারা প্রেজেন্টার আছি, মানে এজ এ ভক্ত হিসাবে কিংবা একজন অডিয়েন্স হিসাবে আমারও কথা বলার রাইটস আপনাকে নিয়ে আসে। আপনি একাদার্সে অপু বিশ্বাসকে ছাপিয়ে যাবেন, ছাপান না, সেটা আপনারা অফলাইনে করেন, অনলাইনে করেন না। অনলাইন জগৎটা কেমন আপনারা খুব ভালো করে জানেন। বললে এটা মা হয়ে যাচ্ছে।
আপনি বলবেন এটা হয়ে গেছে মা। সো ওই জায়গা থেকে এই যে চুলাচুলি রেশারেশি গুলো বন্ধ করেন, এগুলো বাদ দেন। পাবলিক আপনাদেরকে বাহবা দিচ্ছে না, কিন্তু স্যাপ দিচ্ছে আপনাদেরকে স্যাপ দিচ্ছে, থুতু দিচ্ছে। আপনারা কিন্তু নিজেরাই নিজেদের মার্কেট ভ্যালুটা খাচ্ছেন। আপনাদের যে ডিমান্ড আছে সেই ডিমান্ডটা আপনারাই নষ্ট করে দিচ্ছেন। সেগুলো কেন করছেন? আপনারা ডেফিনেটলি দুজনই ভালো অভিনেত্রী, ভালো অভিনয় পারেন বড় পর্দায়, বাট বাস্তব পর্যায়ে খুব ভালো মারাত্মক অভিনয় করেন আপনারা, এটা বোঝা যাচ্ছে, নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। আমি আবারও বলছি, যদি অপু বিশ্বাসের যদি কোনো ডকুমেন্ট না থাকতো তাহলে সেই ডিভোর্সটা কিভাবে উনি ঠেকাতে গেলেন? কিভাবে গেলেন? এটা হচ্ছে আমার প্রশ্ন পুরো জাতির কাছে। কিভাবে যারা এইসব নিউজে যারা হচ্ছে কান দেন, কানা ঘোষা, তাদের কাছে আমার প্রশ্ন যে ঠিক আছে, আমি বুবলি ম্যাডামের কথাটা মেনে নিচ্ছি যে অপু বিশ্বাসের সাথে শাকিব খানের বিয়ে হয় নাই। শাকিব খান যখন ডিভোর্সটা দিয়েছিল, কিসের উপরে বেস করে শাকিব খান ডিভোর্স দিয়েছিল? এখানে শাকিব খান রং নাকি অপু বিশ্বাস রং? পরিষ্কার ব্যাপারটা। তার মানে তাদের কাছে প্রপার এভিডেন্স আছে। আর কেন হিন্দু মুসলিম কি বিয়ে হতে পারে না? হিন্দু মুসলিম কি মানে বিয়ে কি খুব, এটা কি প্রথম শাকিব খান আর অপু বিশ্বাস? ব্যাপারটা কি এরকম হয়ে গেছে যে প্রথম শাকিব খান অপু বিশ্বাস বিয়ে হয়েছে? ব্যাপারটা কি প্রথম না। যখন তাদের ডিভোর্স হয়ে গেছে, তারা হচ্ছে যে যার রিলিজনে ফিরে গেছে। অপু বিশ্বাস বলেছে যে ঠিক আছে, আমাকে জানা যাবে না, দাহ করতে হবে। এটা উনি হয়তো খারাপ বলছে, এটা ওনার ব্যক্তিগত ইস্যু, খারাপ, উনি ওনার ধর্ম নিয়ে যা ইচ্ছা তা করুক, কাউকে আক্রমণ করা উচিত না। ভালোবাসা হয়েছে, প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে, বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, দ্যাটস ফিনিশ। বাট এই জায়গাটাকে বারবার টেনে এসে খোঁচা মারে, এটা তো ঠিক না। আসলে এগুলো খোঁচাখুচি, এগুলো আসলে কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনারা যখন ব্যক্তিগত অর্থাৎ ড্রয়িং রুমের কথা যখন মিডিয়াতে নিয়ে আসবেন, তখন কিন্তু পাবলিক ভালোভাবে নিবে না। বই না, পাবলিক ব্যাপারটাকে খুব সুইট ভাবে নিবে না, নিচ্ছে না পাবলিক। সো ওই জায়গা থেকে যাই করেন, নিজের ক্যারিয়ারটাকে একটু মনোযোগ দিতে হবে। যেহেতু আপনি সিনেমা একের পর এক করে যাচ্ছেন, আপনার জঙ্গলি সিনেমার জন্য শুভকামনা জানাচ্ছি। আপনার জঙ্গলি সিনেমা সিয়াম ভাইয়ের সাথে ডেফিনেটলি ভালো হবে। এম এ রহিম সিনেমাটি করছেন, রহিম ভাই খুব ভালো ডিরেক্টর, নিঃসন্দেহে। আপনার ওই সিনেমার জন্য শুভকামনা করছি, বাট ব্যক্তিগত ক্লাস থেকে বের হয়ে আসতে হবে। আপনিও শাকিব খানের স্ত্রী, অপু বিশ্বাসও শাকিব খানের স্ত্রী, দুটোটাই সাবেক, প্রেজেন্ট কেউ নাই। প্রেজেন্ট কিন্তু কেউই নাই, দুটোটাই সাবেক। আপনি বলতেছেন যে আপনারা সেপারেশন আছেন, ডিভোর্স হয় নাই, তাহলে আপনারা ডিভোর্স হোক না সেপারেশন, এটা ব্যক্তিগত জায়গায় রাখেন না। ডিভোর্সে আছেন না সেপারেশনে আছেন, আপনাদের ডকুমেন্ট আছে কি নাই সেগুলো পরের ব্যাপার, থাকেন না ব্যক্তিগত জায়গায়। এগুলো ব্যক্তিগত। আরে নায়ক নায়িকাদের ব্যক্তিগত ক্লাশ কেন সামনে আসবে? আপনারা না আর্টিস্ট, আপনারা না ড্রিম, আপনারা না আমাদের স্বপ্ন। স্বপ্নদের যারা স্বপ্ন থাকে তাদের চরিত্র যদি এরকম হয়, ব্যাপারটা কেমন হয় জানা? যারা আমাদের ড্রিম, যাদের আমাদের মানিব্যাগে যাদের ছবি থাকে, যাদের গান আমাদের ফোনে বাজে, আমাদের টেলিভিশনে বাজে, আমাদের ল্যাপটপে বাজে, আমাদের কম্পিউটারে বাজে, তাদের স্বভাব চরিত্র আচার আচরণ যদি এরকম হয়, ড্রিম কিভাবে হয়? যাই হোক, বেশি কথা বলবো না, বেশি কথা বললে আবার হাদি সাহেবের মুখ খারাপ। আমি অনেকদিন পরে একটি কন্ট্রোভার্সিয়াল ভিডিও বানাইলাম, ভাই সরি টু সে, ভুল হলে ক্ষমা করবেন। আমি কারো পক্ষে না কারো বিপক্ষেও না, যেটা বাস্তব সেটাই, যেটা বাস্তব সম্মত সেটাই কথা বলেছি। হয়তো বা বুলু ম্যাডামের ভক্তরা আমাকে কাউন্টার দিবেন, আমি আশা রাখছি। আবার যদি অপু বিশ্বাসের বিপক্ষে চায়, তখন অপু বিশ্বাসের ভক্তরাও আমাকে কাউন্টার দিবেন। বাট আমি নিউট্রালে থাকার চেষ্টা করেছি, নিঃসন্দেহে। বাংলা সিনেমার জন্য কাজ করেন, বাংলা সিনেমার পাশেই থাকেন, যেহেতু সিনেমা করে যাচ্ছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।